হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বেশি টাইম নর্থ ইন্ডিয়াতে পড়াশোনা করতেই শেষ হয়েছে। সেজন্য আমার বাংলা একটু ভালো নাই। তাও আমি চেষ্টা করছি আপনাদের সাথে বাংলাতেই কথা বলি। আজকে আমি আপনাদেরকে একটা এমন ঘুষখোর নেতার পরিচয় করাতে চাইছি, যে নিজেকে মিনি স্টিলের সবথেকে ভদ্র ব্যক্তি, অনেক বড় মানুষ আর সবথেকে বড় নেতা ভাবে। কেউ নেতা বললে আমাদের মাইন্ডে কি আসে? একটা খুব ভদ্র মানুষ, সবার ভালোর জন্যে চিন্তা করে, গ্রামে কেমন করে শান্তি আসবে ওটার চেষ্টা করে, কারো কোনো কষ্ট থাকলে উম ওর কষ্টটা দূর করা চেষ্টা করে। ওয়েস্ট বেঙ্গলে কেউ নেতা বললে আমাদের মাইন্ডে কে আসে? আমাদের মাইন্ডে দিদি আসে। আমরা ছোট থেকেই দিদির নাম শুনেছি। ইন্ডিয়ান পলিটিক্সে দিদির অনেক বড় রোল আছে। আর ২০১১ থেকে দিদি আমাদের চিফ মিনিস্টারই হচ্ছে। দিদির এই ছবিটা দেখুন। আপনি দিদিকে যখনই দেখবে, একটা সিম্পল ট্র্যাডিশনাল শাড়ি আর স্লিপার পরে থাকে। আর একটা খুব ছোট বাড়িতে থাকে। আমি একটা অটোবায়োগ্রাফিতে পড়েছি, দিদি অত বিজি শিডিউল থাকার পরেও নিজের জন্য সময় বাইর করে বই লেখে, গান কম্পোজ করে আর পেন্টিংও করে। এগুলা থেকে যা দিদি পায় ওটা থেকে নিজের সংসার করে। দিদি কোনোদিন সরকারের টাকা নেয় না, দিদি সরকারের বাড়িতে থাকে না। খুব ছোট একটা নিজের বাড়িতে থাকে। আমি দিদিকে অনেক ভালোবাসি। দিদির সিম্পলসিটি, ব্রেভনেস, দিদির স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার আমি অনেক বড় ফ্যান। আমাদের গ্রামেই একটা নেতা আছে, ওর নাম হচ্ছে বাবু আনসারি। এখন অনেক কমই বয়স আছে, আমাদের থেকে ছোট আছে। দেখতেও অভিনয়ের মতো লাগছে। এই ভিডিওটাতে দেখুন কি সুন্দর দাঁড়িয়ে অভিনেতার মতো পোজ দিচ্ছে। আগে ওর বাড়ির অবস্থা ভালো ছিল না, সেজন্য পড়াশোনা কিছু করতে পারে না। কিছু বছর আগে সে একটা পাংচার দোকান করলো, তারপর হঠাৎ করে নেতা হয়ে গেল। কিন্তু বাবু আনসারের কাছে নৈতিকতা আর নেতার ডেফিনিশন একটু আলাদা। ওর মাথাতেই আছে, যতক্ষণ খুব বড় মানুষ না হলে, খুব টাকা পয়সা না হলে সে বড় নেতা হতে পারে না। সেই জন্য বাবু শুধু নিজের লোকের কাজ করে, আর এমন লোকের কাজ করে উম যার সাথে ওর কোনো বেনিফিট, কোনো লাভ আছে। আর সেই লোকের কাজ করে যে ওকে কিছু টাকা পয়সা দিতে পারে। কোনোদিন গরিবের কোনো কাজ করে না। সে নিজের বোনকে ৩টা সরকারি বাড়ি দিয়েছে। আর এমন লোককে বাড়ি দিয়েছে যে বাবুকে কিছু টাকা পয়সা দিয়েছে। যে অনেক গরিব আছে, যাকে বাড়ি নিশ্চয়ই দরকার, সে বাবুকে টাকা দিতে পায় না, দিতে পারে না। সে এখনই আমাদের গ্রামে বাড়ি পায়নি। এমনি ফ্রিতে বাবু কারো কাজ করতে চায় না। এই ভিডিওটা আমি মিথ্যা বলছি না। আমি এমনি অ্যালিগেশন ওর উপরে লাগাচ্ছি না। এই ভিডিওটা দেখুন। এ বয়স্ক মহিলা, ওর বোনের শাশুড়ি, ওকেও ছাড়লো না। কত টাকা নিয়েছে, কেমন করে টাকা নিয়েছে, সবটা এই ভিডিওতে দেখতে পাবেন। अच्छा मायो तब कहियो जे इथिया वाला घरा तर जे गिरल लो तखन पेशवा जे लेल लो
तो पैसवा के ले लो और कितना ले लो वो सब दीवे देबो। पीछे बाबू हमरा नहीं जल दिए लोग को तोरा बैंकवा ने जल्दी एलो तोर खतवा से पैसवा बापू वाला खतवा से पैसवा निकाली बाबू हाँ बापू वाला खतवा में पैसा ढुकल लो हाँ और पैसवा निकाले के वहाँ रख लिए हाँ आधा दिए आधा तो रख लिए आधा दिल लो आधा रख तही लिए तो सब कटनी आन लिए तोरा देखावे खातिर आधा दिए तकर बाद हम एक दू बेर हम बलजबरी गेलियो तब दिलको पैसा 6,000 टका दिलको तो 3,000 लेलको 3,000 करको प्रधानवा देबो फलना देबो 3,000 कल को प्रधानवा के देबो आ तीन ओकरा एकरा कल को 3,000 करके देबो हाँ 3,000 टका हमरा दिलको आ तोरा 3,000 देबो। हाँ 3,000 दिलको एक बेर हम गेल अरे करबो पिघ ले गेल माने बापू बुढ़वा के पावे ले तो बापू के लेके जाए बस दिए लोग 3,000 टका और रख लिए तब- और हम धर दिए और घरा ढुकल लो तखन घरा बनवाल को तखन पैसा ले लन के फेरो के जाने समझाने घरा में ईंटवा गिरल को आ घरा बनल को तकर बाद हम प्लस्तरवा कर लियो तो हमरा 20,000 टका लगे 20,000 दिले तखन 6 बरस 7 बरस मिल दिलिए भुतिया मजूरी दिलिए 1300 1400 यारो बालू आन लियो खाली खड़ा कर दिलो और भाई ईंटवा दिलो और उत्तर प्लस्तरवा दिलो और पुराना के लहवा दिलो और रंग कर दिलो और खड़ा कर दिलो। यारो कहियो क्या बेर ले गेलो बापू गुटा खेल पार में 4-5 बेर ले गेल रहलो तही तो कभी नहीं आन लियो सब 4-5 बेर ओकरा ले गेल 4-5 बेर ले गेलो और 4-5 बेर 3,000 टका करी दे के भेज दियो हाँ ओटा है एटा मिल आ 3,000 अपना रख हाँ लिए लो है बैंक मिल आ इता जितना जितना इता खोज नोच करबे तो जे चाहबे से तो ले के आ जते तक खुशी से हमरा देबे ओते बिस्मिल्लाह कर हाँ 1 टका न लो एते तरह हम याद ये कहे आ पापा कहलको पापा हमर दिल आज के पूरा ध्यान खा ले ये तो कहीं पेट भर गेल मैं बड़ी भर दिलम सब हो गेल 10,000 कॉल कहाँ गड़ला हाँ उने तो बाबू दल्लो ना हाँ बाबू दल्ले यार खोजे लगे ना ठीक है बटे पूछे ले मामू ना सब खाला है एक रुपया नहीं देगा सरकार के पैसा है 1 रुपया नहीं देगा 5 गो घर बाहर करके के बरी 8 गो जितना बजारी तोहर भजा मरनम गेलो दे जितना घर वाला कोकरो बाद में खाला रुपया घर में खाला इन्ने का ना कल के 40,000 ले लो हाँ भुचिया में एकदम हम ही बाहर कर रे ये मनताज वाला ना बाबू के दिल ले मनताज वाला हम नहीं 1 लाख होटल फोटो 1,20,000 ওরা নিয়েছে কত এইটাতে নিয়েছে 10 এটাতে 10 আর ওইটাতে ওইটা দিনে বেরিয়ে ঘরটা পাস করা নাই একসঙ্গে দিতে বেরিয়ে দিল ঘর একসঙ্গে বেরিয়ে ছিল বাবুকে বললাম যে বল পরে বল দেখছি করে 5 বছর পর পেলাম ওইটাতে পয়সা দাও না ওই জন্য ওইটা দাইনি দিনে দি পয়সা এইটাতে কত 10,000 নিয়েছিল 10,000 বাবু লিখে একাই বাবু 10,000 নিয়েছে না না সবাই আছে সে আমার দেখা দরকার আমি তো বাবুর হাতে দিয়েছি হ্যাঁ বাবু কাকে দেবে না দেবে আমি কি করে জানবো আকবরের কাছে অনেক টাকা নিয়েছে ওর অনেক ভুল ছিল আকবরের কাছ থেকে অনেক টাকা নিয়েছে ওরও 2টো ঘর দিয়েছে হ্যাঁ ওরও 2টো ঘর দিয়েছে ना वो घर हम अपने जगह रहती करल लियो उटा बाहर लियो तखन एक सिंगराज बेटवा के हेलो बोला यार कमाई कमा कर तोरा से हम देख लई माया नाम घर आला लेकिन हम अपने गेलियो जगह वहां कर लियो तो लिस्ट देखल को कल को घर तो तखन रेस्टिंग ने भेल जाबो বাবুর মাথাতে আর একটা কথা আছে যে একটা ভালো নেতা কোনোদিন ভালো বড় নেতা হতে পারে না যতক্ষণ ওর নামে 10টা 12টা কেস না হয় ওর মাথাতে আছে যখন গ্রামে শান্তি থাকবে সবাই
মিলেমিশে থাকবে, তখন নেতার কাছে কে আসবে? নেতাকে কেউ জিজ্ঞাসা করবে না। সেজন্য গ্রামে সবসময় অশান্তি হওয়া দরকার। আমাদের গ্রামে কোনো অশান্তি হলে, ঝগড়া হলে বাবু কোনোদিন ও ঝগড়াটা শেষ করতে চায় না। সে নিজস্ব লাঠি নিয়ে ছুটবে, ইচ্ছা করলে আপনাকে মারবে, আপনার পা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে। যদি আপনি ভাগ্যশালী আছো, তো আপনাকে একঘর করবে, বয়কট করবে, তারপর সবাইকে গ্রামে বলবে ওর সাথে কথা বলবে না, ওর বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাবে না। যে ওর বাচ্চাকে স্কুল নিয়ে যাবে ওকে ৫,০০০ টাকা ফাইন লাগবে। যে ওদের সাথে কথা বলবে ওকে ফাইন দিতে হবে। এই ভিডিওটাতে দেখুন বাবু কেমন নিজেই লাঠি নিয়ে ছুটছে। এই ছেলেটাকে দেখুন, একটা ছেলে, ওর বিরোধী পক্ষের ছেলে, কিছুদিন আগে মিনি স্টিলে একটা ঘটনা হয়েছিল। তখন এই ছেলে ড্রাইভারি করে নিজের ডিউটিতে ছিল। ঝগড়াতে, অশান্তিতে এ ছেলের কোনো রোল নাই। সে ঝগড়ার ৩-৪ দিন পরে আসলো। বাবু এমন নেতা যে শান্তি তো চায় না। শান্তি থাকলে ওর ভ্যালু কম হয়ে যাবে। সেজন্য নিজের দলবল নিয়ে এর ছেলেকে পা, হাত ভেঙে দিয়েছে। আমি কিছু বলবো না, সবকিছু এই ছেলেই বলবে বাবু কি করেছে আর কেমন করে একে থাকতে হচ্ছে গ্রামে। কি তোমার নাম কি? আমার নাম ইকবাল আনসারি। তুমি কি করো? আমি গাড়ি চালাই। এই কি হয়েছে তোমার পায়ে? আমার পা ভেঙে দিয়েছে। কে ভাঙলো? বাবু আনসারি, বাবু দলবল সব ভেঙে দিয়েছে। কবে ভাঙলো? ওই 20 তারিখ ভেঙেছে, 10 মাসের 20 তারিখ। কেন? তা জানি না কেন ভেঙেছে, বা বাবু জানে আমার পা কেন ভেঙেছে। তো এখানে ঝগড়া হয়েছিল, সে ঝগড়াতে তুমি ছিলে না? না, আমি দুদিন আগে গাড়ি নিয়ে খড়গপুর ছিলাম। খড়গপুর থেকে ফিরে এলাম ঝগড়া 2 দিন পর নিয়ে। আমি সকালবেলা মোটরসাইকেল নিয়ে পার্টির টাকা নিয়ে যাচ্ছিলাম। নিয়ে ওই বাগানে আমাকে ধরে 12-13 জন বাবুর দলবল এসে, বাবু এসে আমার পা সব ভেঙে দিল। পা ভেঙে দিল, হাত ভেঙে দিয়েছে। আরে বাবু তো অনেক বড় নেতা, তো সে কি এখানে গ্রামে ঝগড়া হলে কি ও মিলেমিশে থাকতে পারো না তোমরা? ও ও মীমাংসা তো করতে চাইছে না, আমাদেরকে একঘর করে রেখেছে। উল্টো আমাদের বিচার করে, আমাদের সঙ্গে কোনো ন্যায় করে না, আমাদের উপরে অন্যায় করে। কি অন্যায়? সেটা বাবু আনসারি জানবে কি অন্যায় করে, আমরা কি বড় পাপ করেছি। না, অন্যায় কি করে হলো তোমাদের সাথে? আমরা তো বুঝতেই পারছি না, অচমকা ঝগড়া। এইখানে একটা গলি নিয়ে ঝগড়া, সে গলির সঙ্গে আমাদের কোনো সঙ্গ নাই। আমি ঝগড়া 2 দিন আগে বাড়িতে ছিলাম না, আবার 2 দিন পর আমি ঝগড়া থেকে এসেছি। নিয়ে বাবু আনসারি। তোমরা কি গ্রামে কি একা থাকো নাকি? না, আমাদেরকে একঘর করে দিয়েছে, আমরা একা থাকি না, আমরাও গ্রামের সঙ্গেই ছিলাম। হ্যাঁ। বাবু আনসারি আমাদেরকে একবার করে দিয়েছে। আমাদের ছেলেগুলো টোটো ফোটো সব বারণ করে দিয়েছে, কেউ মিশন নিয়ে যাবে না, কেউ স্কুল নিয়ে যাবে না। যারা নিয়ে যাবে তাদেরকে 10,000 করে ফাইন লাগবে। এবার জানি না বাবু আমাদের সঙ্গে কি শত্রুতা করছে, কিসের প্রতিশোধ নিয়েছে, বাবু আনসারি জানে, বাবুই জানে। ও বেশ বেশ, তো তুমি কি ড্রাইভারি করো? হ্যাঁ, আমি ড্রাইভারি করি। ও বেশ। তারপর বাবুর মাথাতে আর একটাও কথা আছে, যতক্ষণ বাহুবলী হবে না গ্রামের লোকরা নেতা বলবে না। তারপর যার জায়গা ওকে ভালো লাগবে ওর জায়গা গায়ে জোরে কবজা করবে, তারপর চাষ করবে, আর আপনাকে কিছুই দিবে না। কিছু বছর আগে আমাদের গ্রামে একজন বাইরে থেকে এসে, একটা মাস্টার এসে মজাসিংপুরে কিছু জায়গা কিনেছিল। বাবুকে ওই জায়গা ভালো খুব পছন্দ ছিল। সে
জোর করে ও জায়গা 7 বছর থেকে কবজা করে চাষ করছিল, ওকে কিছু দিচ্ছিল না। সে ভদ্র মানুষ 2024-এ সে জায়গাকে বিক্রি করে দিল। যখন বাবু জানতে পেল কি জায়গা বিক্রি হয়ে গিয়েছে, বাবু নিজেই থেকে ফরজারি করে একটা বাইনানামা রেডি করলো আর ওটাতে লিখলো 3,60,000 টাকা আমি জায়গা মুসলিম মাস্টার ওর মালিককে নাম হচ্ছে ওকে দিয়েছি, আর ও জায়গা মুসলিম মাস্টার ওকেই দিবে, আর ফরজারি করে ওর নামে সিগনেচার করে নিয়েছে। আর সে মানুষকে, ও বুড়ো মানুষকে ধমকিও দিয়েছে ও জায়গা না দিল, ওর উপর কেসও করেছে। সব ডকুমেন্ট এখানে আছে, আপনি দেখুন। আপনি দেখলে ও বুড়ো ভদ্র মানুষকে, সে ভদ্র মানুষের কথা শুনলে আপনি বুঝতে পাবেন। बोलिए। मेरा नाम मोहम्मद मुस्लिम है। मेरी जमीन सिंगुर मौजा में 1 एकड़ 12 शतक था। 5 परसें जोड़ करके उस जमीन को अपने कब्जे में बाबू का करके है, उसने अपने जोड़ करके अपने कब्जे में कर लिया था। और इस अवज में उसने उपज का कोई धान या रकम भी नहीं दिया। और इस संबंध में उसने एक बैनानामा, झूठा बैनानामा तैयार किया और उसमें से वो 3,60,000 रुपया का दावा किया। और उस बैनानामा में किसी दूसरे आदमी फर्जी से दस्तखत करा लिया और मेरा दस्तखत वो करा लिया है, लेकिन मैं उस बैनानामे में अपना दस्तखत नहीं किया हूँ। और इस संबंध में मुझे जानकारी है। और हम ही जो है इस बैनानामा में ऐसा, हम बूढ़े आदमी हम कभी ऐसा कर ही नहीं सकते। और दूसरी बात है कि हम एक हाजी है, एक हज का भी लिया हूँ, एक हाजी आदमी झूठ नहीं बोल सकता। और मेरा दावा है कि ज़मीन में बिल्कुल सरासर झूठ है। किस बुनियाद पर वो कह रहा है कि हम ज़मीन जो है इतना में दिया और 3,60,000 रुपया बैना दिया और फिर इतना पैसा बाकी। हम कहते 3,60,000 रुपया बैना दिया तो फिर 4,20 में टोटल बात हुई तो 60,000 रुपया दे करके काहे ना रजिस्ट्री करा लिया था। रजिस्ट्री कराने में बेहतर था, लेकिन वो तो किया नहीं। ये सरासर झूठ है। बाबू का ये दावा है कि बस हमने इसको दिया। हमको एक दिन बीच में परेशानी क्या कि देखिए, तुम हमको जमीन नहीं है तो हम हमारा सीढ़ी चढ़ना भार हो जाएगा, तुम सीढ़ी नहीं चढ़ सकते हो, और आदमी हो तुम चढ़ के दिखाओ, हम तुमको जान से मार दें। जान से मारने का धमकी भी दिया। তারপর এখন সব থেকে ভালো ইনভেস্টমেন্ট কথা হচ্ছে ল্যান্ড। আপনি কোনো জমি কিনো, 2 বছর 3 বছর পর ওর দাম অনেক বেড়ে যাচ্ছে। আমাদের গ্রামে একটা কবরস্থান আছে, গভর্নমেন্ট আমাদেরকে কবরস্থান দিয়েছে। ওখানে সব জায়গা গভর্নমেন্টের জায়গা, পাট্টা জায়গা, ওখানে বিক্রি হবে না। আপনি গভর্নমেন্টের জায়গা নিতে গেলে কত পাবেন? 3 ডেসিমাল, 4 ডেসিমাল, এর থেকে বেশি পাবেন না। কিন্তু বাবু কবরস্থানের জায়গা 3 বিঘা জায়গা নিজের নামে রেকর্ড করেছে। এটা রেকর্ড কি করে হলো আমি জানি না। কিন্তু আমাদের গ্রামে সব কাজ বাবুই করে। আমাদের গ্রামে লোকরা বেশি শিক্ষিত নাই। সরকার দিদি অনেক কাজ করছে লোকের জন্যে,
কিন্তু আমাদের গ্রামে সবাই ভাবে কোথা যাব, কি করব না করব, সেজন্য সবাই বাবুর কাছেই আসে। আমাদের গ্রামে যা কিছু উন্নতির কাজ হয় সব বাবুই করায়। কিন্তু এই রাস্তাটা যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছ, এটা মিনি স্টিল গ্রাম ঢোকার মেন রাস্তা। এই গ্রামের নামটা হচ্ছে মিনি স্টিল। মিনি স্টিল নাহুদরি অমৃতপুর এটা বলা যায়। মিনি স্টিল এ কারখানার জন্যে আপনি দেখতে পাচ্ছেন এ কারখানা, ও কারখানার জন্য একটু মিনি স্টিল বলা যায়। এ কারখানা তো বন্ধ আছে, কিন্তু এই গ্রাম এখন চালু আছে। গ্রামে অনেক লোক বাস করে। আর এই যে রাস্তা আপনি এখন দেখতে পাচ্ছ, একটু মিনি স্টিল যাওয়া আসা করার মেন রাস্তা হচ্ছে। রাস্তা তো খুব ভালো নাই, অনেক উবড় খাবড়, সমাতল নাই, কোনো ডেভেলপমেন্ট এই রাস্তার হয়নি। কেন হচ্ছে না এটা আমি জানি না। কিন্তু এখানে বৃষ্টি হলে তো অনেক গ্রামের লোকেকে অনেক কষ্ট হয় যাওয়া আসা করার জন্য। সব জায়গা রাস্তা হয়ে গিয়েছে, কিন্তু এটো হচ্ছে না। দিদির 10-12 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পাড়ার সব রাস্তা সব পাক্কা হয়ে গিয়েছে। সিটিতে যাবেন তো ওখানে পিচ করা রাস্তা পাবেন, কিন্তু মিনি স্টিলে এ রাস্তা এখনো পাক্কা হয়নি। এ মাটির রাস্তা। তারপর বৃষ্টি হলে এখানে অনেক গাড্ডা হয়ে যায়। আগে মাটি উটি সব ফেলা হতো, এখন কিছু হয়নি। এটা কেন পাক্কা হচ্ছে না আমি বুঝতেই পারছি না। এটা ভালো রিপ্লাই বাবুই দিতে পারবে। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার আমি কিছুদিন পরে নেক্সট ভিডিও নিয়ে আসবো।